জামাতের দ্বিমুখী চরিত্র ও আধিপত্য বিস্তারের নেপথ্যে একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা। দেশের বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি আরিফ জব্বার বলেন, ২০২৫ সালের ১২ এপ্রিল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিটি ছিল একটি বিশাল গণজমায়েত। এই আয়োজনের শুরু থেকে মাঠ পর্যায়ের প্রচার প্রসারে আমরা একদল তরুণ আলেম অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছিলাম। কিন্তু অনুষ্ঠানের দিন যখন আমরা একদল তরুণ আলেম, যাদের মধ্যে মুফতি শামসুদ্দোহা আশরাফি, লুৎফার রহমান ফারায়েজি, ইয়াহিয়া তাকি, ওমর ফারুক ইব্রাহিমি ও মাওলানা ইসমাইল সাহেব ছিলেন, স্টেজের কাছে যাই, তখন দেখলাম পুরো নিয়ন্ত্রণ জামাত শিবিরের হাতে। সবুজ ব্যাজ পরা শিবিরের কর্মীরা এমন ভাব করছিলেন যেন তারা আমাদের চিনেনি না। তাদের উগ্র আচরণের কারণে আমাদের ভেতরে ঢোকা অসম্ভব হয়ে পড়েছিল। পরবর্তীতে মাওলানা রেজাউল করিম আবরার ভাইয়ের হস্তক্ষেপে আমরা বাউন্ডারির ভেতরে প্রবেশ করতে পারি। আমাদের রক্ত পানি করা পরিশ্রম এবং পরামর্শে সাজানো প্রোগ্রামটি চোখের সামনেই ছিনতাই হয়ে যেতে দেখলাম। স্টেজ তখন পুরোপুরি শিবিরের দখলে। এমনকি জোহরের আজানের পর যখন বিশাল স্টেজটি খালি ছিল, তখনও সেখানে ১২-১৩ জন জামাত নেতা নামাজ পড়লেও মুফতি ফারায়েজি বা মুফতি নোমান কাসিমির মতো আলেমদের সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি। তারা স্পষ্ট জানিয়ে দেয়, স্টেজ খালি থাকলেও অন্যদের ওঠার অনুমতি নেই। এমন সংকীর্ণতা দেখে আমরা বিস্মিত হয়েছি। অনুষ্ঠানে ঘোষণা ছিল, কোনো রাজনৈতিক বক্তব্য হবে না, শুধু ঘোষণাপত্র পাঠ ও দোয়া হবে। শেষ পর্যায়ে মুফতি আব্দুল মালেক সাহেব মোনাজাত পরিচালনা করেন, কিন্তু এর পরদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতপন্থীদের নোংরা আক্রমণ শুরু হয়। বিশেষ করে মুফতি আব্দুল মালেক সাহেব যখন বেগম জিয়ার জানাজা পড়ালেন এবং জাতীয় মসজিদের খতিব হিসেবে একজন কওমি আলেমের নাম আসলো, তখন তাদের বিদ্বেষ চরমে পৌঁছায়। তাদের ভাষার শ্রী এবং অসভ্যতা দেখে এটিই মনে হয়েছে যে কওমি আলেমদের নেতৃত্ব তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। বাস্তবতা হলো, জামাত কখনোই কওমি আলেমদের প্রকৃত মূল্যায়ন করেনি, বরং তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। বর্তমান প্রেক্ষাপটে পীর সাহেব চরমনাই এবং মাওলানা মামুনুল হক সাহেবের মতো নেতৃবৃন্দ যদি জামাতের সাথে অতি ঘনিষ্ঠতার সিদ্ধান্ত নেন, তবে সেটি একটি আত্মঘাতী রাজনৈতিক ভুল হবে বলে আমি মনে করি। কারণ দেশের শীর্ষস্থানীয় মুরব্বীরা এখনও জামাতের এই আধিপত্যবাদী চরিত্রের কারণে তাদের বিষয়ে সতর্ক। ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ভাইদের প্রতি আমার আহ্বান, যাদের মূল ভিত্তি অন্যকে অবজ্ঞা করা, তাদের কাছ থেকে বিশ্বস্ততা আশা করা বৃথা। নামের মাঝে ইসলামী শব্দ থাকলেই কোনো দল ইসলামী হয়ে যায় না। ব্যক্তিগতভাবে আমি মনে করি তাদের উগ্রতা ও সংকীর্ণ মানসিকতা ইসলামী রাজনীতির এক বড় অন্তরায়। দেখতে একরকম হলেও খচ্চর কখনো ঘোড়া হয় না। তেমনিভাবে নাম সর্বস্ব ইসলামী দলের চেয়ে প্রকৃত আদর্শিক ঐক্যের দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি। তাত্ত্বিক আলোচনা শুনতে MNK পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।